আচ্ছা, সুলতান মরে গেলে ওর জায়গা কে নেবে? তুই তুই পুরো আমার মতো। ভেরি গুড। আমরা একটা সম্পূর্ণ অন্য টপিকে আলোচনা করবো। টপিকটা হচ্ছে তোমার একটা নামী পত্রিকা এবং তার একজন আর্টেল রিভিউয়ার আছে। একজন নামী পত্রিকাগুলোর দেখবে বেশি দেখবে আর্টেল রিভিউয়ার থাকে, মানে সব খারাপ বলছি না, বাট কিছু পত্রিকা আছে যাদের নাম আছে কিন্তু তাদের রিভিউয়ার রিপোর্টারগুলো পুরো আর্টেল মার্কা, মানে তারা কমার্শিয়াল সিনেমাতে গিয়ে খুঁজবে পথের পাঁচালীর ভাইবস, মানে বুঝতে পারছো তো কী অবস্থা। সো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে অঙ্কুশ হাজরা শেয়ার করেছে এবং অনেক রিভিউয়াররাও দেখলাম এটা নিয়ে কথা বলেছে। কথাটা মনে হয়েছে আমারও কথা বলা দরকার। আমি মিডিয়াতে আমি পার্ট অফ মিডিয়া, মানে এটা নয় যে আমি কথা বলবো না যে কিছু ভুল হলে। আমরা সেই মানুষটি লিখেছে গরিবের জওয়ান পাঠান যাই লিখুক না কেন, তারা যখন পাঠান দেখতে যাচ্ছে জওয়ান দেখতে যাচ্ছে কিন্তু তারা বলছে না যে এটা কি সমাজটা কি থেকে শিখবে। আরে বস, সিনেমা বানানো হয় সমাজকে মেসেজ পাঠানোর জন্য নয়, সিনেমা বানানো হয় ব্যবসা করার জন্য, কমার্শিয়াল সিনেমার, এবং সেটার এটা তার প্রধান উদ্দেশ্য হচ্ছে ভালো ব্যবসা করা। মির্জা রিলিজ হয় এবং মির্জা প্রথম দিন একটু ড্রপ খেলেও আমরা আস্তে আস্তে দেখতে পারি মির্জা মানুষের পছন্দ হচ্ছে। এবং কিছু মানুষ থাকে যারা পার্সোনালি অন্য হিরোর ফ্যান এবং তারা মনে করে যে তাদের সিনেমা, সেই হিরো সিনেমা বাদে যদি অন্য কোনো হিরো সিনেমা চলে তারা না কোথাও একটা হিংসা করে, মানে এরা তো বাংলা সিনেমাকে ভালোবাসে না এবং আমার কোথাও একটা মনে হয় যে তারা সেই হিরোকেও ভালোবাসে না। তো যাই হোক, আমার তার রিভিউটা লেখাটা পড়ে মনে হয়েছে এবং যেটুকু মনে হলো তিনি সিনেমার কি দেখে গেছে আমি বুঝতে পারলাম না, কারণ তিনি অলরেডি ট্রেলার দেখেছে, গান দেখেছে, সেখানে গিয়ে আবার তিনি কি খুঁজতে গেছে আমার মাথায় নেই এবং তার কথাগুলো লজিকলেস, কোনো মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারবে না, আতেলদের মতো কথাবার্তা। যাতে সিনেমাটা নিয়ে একটা এত যে দেখছে রেসপন্সটা ভালো পাচ্ছে, উনি এতদিন রিভিউ দিল না, দুম করে রিভিউ দিয়ে দিল। তো এটা হচ্ছে আমার কাছে খুব বড় প্রশ্ন। ফার্স্ট ডে ফার্স্ট শো দিত না ভাবতাম যে উনি দেখতে গেছে, দুম করে দেখছে যে পয়লা বৈশাখে এত ভালো রেসপন্স, খারাপ থেকে ভালোর দিকে যাচ্ছে, তো রিভিউ দিতে গেল। তো এদেরকে আমি পার্সোনালি রিপোর্টার মনে করি না, রিপোর্টার বা রিভিউয়ার যাই বলো না কেন, এরা এক একজন আর্টেল এবং আর্টেলের মতোই কাজকর্ম করে। তোমরা মির্জা দেখো, মির্জা মানুষের অবশ্যই ভালো লাগবে, মির্জা অসাধারণ একটা কাজ এবং মির্জার মতো ছবি যদি না দাঁড়ায় তাহলে আর কমার্শিয়াল সিনেমা করতে লোকে সাহস পাবে না। একজন মানুষ তার প্রথম প্রোডাকশন হাউসের সিনেমা এবং খারাপ লাগুক ভালো লাগুক সেটা দেখো, কিন্তু এই নেগেটিভিটিগুলো করা একদমই ঠিক না। তুমি দেখতে যাচ্ছ মির্জা, ভাইবস পাবে হচ্ছে অন্য কোনো সিনেমা আর্ট ফিল্মের মতো, সেটা তো সম্ভব নয় না, একদমই সম্ভব নয়। এবং প্রত্যেকটা সিনেমার একদম দায়ভার নিয়ে সমাজকে একটা গুড মেসেজ দিল এবং সমাজ বিশাল পরিবর্তন হয়ে গেল, সেটার কোনো কারণ বা ব্যাখ্যা আমার মনে হয় না। এরকম ঘটতে পারে কিছু। তো এটুকুই বলবো, কিছু আতেল রিভিউয়ার আছে, ওদের কথাতে কান দেবে না। এবং আতেল রিভিউয়ার কি বলছি, আতেল ফেসবুক পেজও আছে, তো অনেক আতেল ফেসবুক পেজ আছে, তাদের কথায় কান দেবে না। তোমার টাকা, তুমি সিনেমা দেখো, এনজয় করো, ওই লোকের কথায় রিভিউ দেখে যাবো তা না। তোমার নিজের প্রতি ভরসা নেই, অডিয়েন্স তোমাকে বলছি আমি, যে তোমার নিজের ভরসা রিভিউ দেখে যাচ্ছ, এটা ঠিক নয়। আর আসবে এরকম আতেল রিভিউয়ার থাকে, বাদ দাও। অঙ্কুশ হাজরা তো ফেসবুকে পুরো সুন্দর করে জবাব দিয়ে দিয়েছে, তো আমি আর কিছু বললাম না তাকে নিয়ে। তো তোমরা মির্জা দেখো, মির্জা আমি আরও একবার দেখবো, চেষ্টা করছি পাবলিক রিয়েকশন নেওয়া। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো, সুস্থ থেকো। আর এরকম যদি ভিডিও চাও ইভেন্টের মাঝে মাঝে আমাকে অবশ্যই জানাও, তাহলে কিন্তু আমি চেষ্টা করবো করার। থ্যাংক ইউ সো মাচ।